ইদানিং ফেসবুকে একটি ভিডিও খুব ভাইরাল হয়েছে। একটি ভাই ছেলেদের দুটো কালি মাখা হাত আর মেয়েদের দুটো সুন্দর হাত দিয়ে লিখেছে যে একটা মেয়ের হাত এইরকম সুন্দর রাখতে হলে একটা ছেলেকে এইভাবে হাত নোংরা করতে হয়। এই পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। মেয়েরা তাদের প্রথম সৌন্দর্য নষ্ট করে ছেলেদের বাবা ডাক শোনানোর জন্য। দ্বিতীয়ত, একটি মেয়ে তার সারা জীবনটা কয়লা করে ফেলে শুধুমাত্র একটি ছেলের সংসার বাঁচানোর জন্য। একটি মেয়ে তো কখনো সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কথা বলতে আসে না। আসলে সংসারটা স্বামী স্ত্রী দুজনকে দিয়েই চলে। সোশ্যাল মিডিয়ায় এসে এগুলো আলাদা করে দেখানোর কিছু নেই। হ্যাঁ, আমি দেখাচ্ছি, কারণ দেখো এরকম হাত আমরা অনেক নোংরা করে থাকি। আমরা সংসারটা নিজের মনে করি, তাই এগুলো দেখাতে আসি না। আর একটা কথা কি জানো, এখনো আমাদের সমাজে নারী পুরুষের মধ্যে একটা বৈষম্য রয়েই গেছে। মেয়েরা বাড়ির বাইরে একদম নিরাপদ নয়। তাছাড়া মেয়েদের কাজের সংস্থান খুব একটা অ্যাভেলেবেল না, তাই বেশিরভাগ মেয়েদেরই ঘরের কোণে পড়ে থাকতে হয়। কিন্তু একটি মেয়ে তার জীবনে যতটা স্যাক্রিফাইস করে একটি ছেলে ততটা করে না। একটি মেয়ে তার মা বাবা, তার প্রিয়জন সবাইকে ছেড়ে এসে একটি ছেলের সংসারের সবাইকে আপন করে নিয়ে সে তাদের সাথে সারা জীবনটা কাটিয়ে দেয়। কই এ বিষয়ে তো কোনো ভিডিও ছাড়তে দেখি না। ভাই, তুমি এটাই বলতে চেয়েছো তো যে তোমার সংসার চালানোর জন্য, তোমার বউকে সুখে রাখার জন্য তুমি বাইরে খাটতে গেছো এবং খেটে খেটে তোমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিন্তু একটি নারী যে 24x7 পরিশ্রম করে যাচ্ছে, কই সেবেলা তো কোনো কথা বলতে শুনলাম না। মেয়েরা সব সময় সুন্দর, তাই তো তাদেরকে প্রকৃতির সাথে তুলনা করা হয়। সে যতই পরিশ্রম করুক না কেন, তার সৌন্দর্যে কোনো আঁচ পড়ে না। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। ভিডিওটা দেখলাম তো, তাই আমার মনোভূত হয়নি, আমার ভালো লাগেনি সত্যি কথা বলতে, তাই আজকে এই কথাগুলো বলে ফেললাম। কেউ খারাপভাবে নেবেন না, আমার মনের কথাগুলো আজকে শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।